আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। আমরা আমাদেরকে আল্লাহ তাআলা কিছু সময় দিয়েছে। এই সময়কে বলা হয়েছে যে কি পরীক্ষা। যেমন 1 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষা দিয়ে 100 আনসার করতে হবে। তো আমাদেরকে 24 ঘন্টার সময় দিয়েছে। এই 24 ঘন্টার সময়ের ভিতরে আমরা কিছু লোক সফল হই, কিছু লোক অসফল হই, জীবনটাকে উপভোগ করি, আর কেউ দুনিয়াতে জীবনটাকে অভিশপ্ত মনে করি। তো জীবন সহজ নয়, কঠিন নয়। জীবন জীবনের মতো সহজ এবং কঠিন আমরাই করি। কেন করি, কীভাবে হয়? আমাদের কারণে হয়। আমরা আমাদের সময়কে ইউটিলাইজ করতে পারি না, টাইম ম্যানেজমেন্ট বুঝি না, আমাদের কোনটা কাজ না, আমাদের ফোকাস কোথায় রাখা দরকার, আমাদের মনোযোগ কোথায় দেওয়া দরকার না, কোথায় আমরা হ্যাঁ বলবো, কোথায় আমরা না বলবো, কোথায় কখন কতটুকু বলবো, কোথায় থামবো, এটা জানি না। তো আমি আজকে সেটা নিয়ে সংক্ষেপে বলতেছি যে ভিডিও ম্যান যিনি, তাকে আমি প্রশ্ন করব, মেহেদি, তোর জীবনের ভিতরে যদি বলি 1 নম্বর 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তুই প্রথম 1 নম্বরে কি রাখবি বল? কাজ 1 নম্বর কি বল? দ্রুত বল। তোর পড়াশোনা। ও বলতেছে যে কি 1 নম্বরে তার এখন পড়াশোনা একবারে জরুরি না। এখন 1 নম্বরে তুই রাখবি পড়াশোনা, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 2 নম্বরে কি? ইবাদত। আচ্ছা, ইবাদত যেটা আমাদেরকে মুসলমান বানাইছে, ইবাদত। তারপর 3 নম্বরে ইবাদত মানুষের কি উপকার, এটা তো ইবাদত না? আচ্ছা, ঠিক আছে। তারপর 3 নম্বর যতটুকু পারি নিজের চেষ্টায় কিছুটা ইনকাম করা। ইনকাম, হ্যাঁ। তারপরে 4 নম্বরে মানে পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবনে কিছু ইনকাম। খুব সুন্দর। তারপরে বাপ মার কথা মেনে চলা, বাবা মায়ের খেদমত করা, হ্যাঁ। তারপরে এই তো এইটুকুই। গ্লাসটা বন্ধ করেন, আমি ডাকবো আপনাদেরকে। আচ্ছা, সে আপাতত এতটুকু পর্যন্ত বলতেছে। প্রিয় দর্শক, আমি বললাম যে পড়াশোনা করা, তাহলে এই যে পড়াশোনার জন্য তার মা বাবা সবারই স্বপ্ন, আমার ছেলে পড়ালেখা করুক, বিসিএস ক্যাডার হোক, অথবা পড়াশোনা করিয়ে সে একটা ভালো পজিশনে পড়ুক। তো বাবা মা তার সন্তানের কি দেখে? স্বপ্ন দেখে। এই পড়াশোনার সময়টাকে, আচ্ছা এর আগে আমি 2টা কথা বলি, না হলে বুঝবেন না। মেহেদি, আমি তোকে যদি বলি পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস কি? দামি জিনিস কি? মা। দামি জিনিস, আচ্ছা ও বলছে মা। তারপরে যদি বলি যে দামি জিনিস আরেকটা বল, যেটা কিনে পাওয়া যায় না। কিনে পাওয়া যায় না? মানুষের ভালোবাসা, সময়। তারপরে বা টাকা নাকি? দামি জিনিস নাকি? আর কি বল? ও বলতেছে ভালোবাসা। আমি এর ভিতরে আমি বলেছি কি অ্যাটেনশন, ঠিক আছে? মনোযোগ। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি এখন দামি জিনিস হচ্ছে মনোযোগ। আপনার সময়টা কিনে পাওয়া যায় না, ঠিক আছে? এই সময়টাকে আপনার নিয়ে যাচ্ছে মনোযোগ, অ্যাটেনশনটাকে নিয়ে যাচ্ছে কারা? ইউটিউব, ফেসবুক, আপনার বন্ধু বান্ধব, ঠিক আছে? আপনি আড্ডা দিয়ে সময়কে, ফোকাসটাকে নষ্ট করে দিচ্ছে। এই সময়ের পিছনে ফোকাসটা নষ্ট করে আপনার টাইম যেরকম নষ্ট করছে, সময় নষ্ট করতেছে, পড়াশোনা ধ্বংস করতেছে, আপনার মায়ের জন্য সময় দিতে পারতেছে না, ইবাদতের জন্য সময় দিতে পারছে না, ইনকাম করার জন্য সময় দিতে পারতেছে না, মা বাবার জন্য আপনি সময় দিতে পারতেছেন না। সব কিছুর মূল এসেছে কি? মনোযোগ। পৃথিবীর সবাই আপনার মনোযোগ নিতেছে। কেউ বিভিন্ন রকম মোটিভেশন করিয়া ধান্দার জন্য বিভিন্ন ডেস্টিনির মতো আপনার মনোযোগ নিয়ে যেতেছে। এই জন্য আপনি এই মনোযোগটা আপনি কোথায় দেবেন? দেখেন, আমাদের মনোযোগটা এমন, আপনার মন যেদিকে থাকে আপনার কি থাকে? সেদিকে আপনার ইমোশন থাকে, আবেগ থাকে, অনুভূতি থাকে। আমি যদি মনে করেন আপনাকে এখন আপনি একটা অ্যাক্সিডেন্টের ছবি দেখেন, তাহলে আপনার শরীরের অ্যাটেনশন কেমন হবে, চেহারা কেমন হবে বলেন? আর আপনাকে যদি বলি যে এখানে হাসির একটা ভিডিও দেখেন, তাহলে হাসির ভিডিও দেখলে আপনার অ্যাটেনশনটা কেমন হবে? আপনার মুখে দিয়ে অটোমেটিকভাবে হাসি আসবে কি না? কি বলেন? তাহলে আপনি যেটা, আমাদের ব্রেন হলো একটা কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসের মতো, যেটা আপনার মাথায় ডিভাইস, মোবাইলে যেটা ডিভাইসটা সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটাই আপনার কি হবে? দেখতে পাবেন নাকি? আপনি যেটা রান্নাবান্না করছেন সেটাই আপনি ফাতিল করলে পাবেন, যেটা আপনি মোবাইলে ইনস্টল করছেন সেটা আপনি দেখবেন, গান দেখলে গান, অথবা মোটিভেশন দেখলে মোটিভেশন, অথবা আপনি যদি গেম দেখেন গেম, যেটা ইনস্টল করেন। তাহলে আমাদের ব্রেনটা হলো যে ঠিক এরকম একটা ডিভাইসের মতো, আপনি কোনটাকে
জায়গা দিবেন, কোনটাকে জায়গা দিবেন না, সেটা আপনি এখন সিদ্ধান্ত নেন, ডিসাইড করেন। মেয়েদের তোরও বলি, তোর ঘরে যদি একটা খারাপ লোক আছে আর একটা ভালো লোক আছে, যে ভালো লোকের তুই নিরাপদ মনে করস, তোর জন্য উপকারী মনে করস, তোর টিচার মনে করস, ওস্তাদ, তাকে তুই জায়গা দিবি না যাকে তুই খারাপ মনে করস, তোর ক্ষতি করবো, ঘরে সুবিধা ডাকাতি করবে, রিক্স ঝুঁকি মানুষ মনে করস, তাকে জায়গা দিবি বলতো? অবশ্যই যে ভালো মানুষ। এটা কমন সেন্সের বিষয়। সবাই বলে যে ভালো মানুষকে জায়গা দিব, তাহলে আমি আমার ব্রেনের ভিতর কোন জিনিসগুলোকে জায়গা দিব, কাদের সাথে আমি থাকবো, কিরকম চিন্তা আমি করব, কোন দিকে আমি ফোকাস দিব। মোবাইল আমি বলতেছি এটা বন্ধ করার জন্য। কারণ তুই যদি রাতের 12টা পর্যন্ত সারা রাত মোবাইল দেখস, রাতকে বানাইছে আল্লাহ ঘুমের জন্য, তুই আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছস। আবার মোবাইল ডিভাইস যেটা করতেছস 9টা-10টার দিকে মেলাটোনিন সিক্রেশন হয়, তোর পড়ালেখা মনোযোগ দিতে পারতেছিস না, তুই মায়ের খেদমত করতে পারতেছিস না। তাহলে এই অভিশপ্ত জীবনটার জন্য দায়ী কে? এটা আমি নিজে না, কারণ আল্লাহ দায়ী না। আল্লাহ তোকে রাত দিয়েছে ঘুমানোর জন্য, তুই মোবাইলের ভিতরে সারা রাত মোবাইল দেখতেছিস। তো তাহলে তোর কিছু হচ্ছে, তোর পড়ালেখা মনোযোগের জন্য নষ্ট হচ্ছে, ইবাদত নষ্ট করতেছে মনোযোগের জন্য। ফজর নামাজ তুই করতে পারবি না, তোর ইবাদত তো করতে পারবি না। তুই আগে যদি টাকা ইনকাম না করস, সময়কে ঠিকভাবে ব্যবহার না করস, তো ওই টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে কি তোর মার খেদমত করতে পারবি? মাকে তুই সেটা দিবি যেটা মা খায় নাই, মাকে সেটা দিবি যেটা মা দেখে নাই, মাকে সেটা দিবি যেটা মা কখনো পায় নাই। মা হয়তো হজ করতে পারে না, তোকে হজ করানো তোর জন্য কি? আমার মায়ের স্বপ্ন পূরণ করা। পৃথিবীতে সবচেয়ে কষ্ট একটা মহিলা করে মায়ের সন্তানের জন্য, সবচেয়ে বেশি কষ্ট দেয় সন্তান। পেটেও কষ্ট দেয়, পেটে বাইরে হওয়ার পরে কষ্ট দেয় নাকি? তাহলে এই মনোযোগটা নষ্ট করতেছে মোবাইল ডিভাইস, সকালে সব কিছু। তাহলে এখন তুই আগে 1 নম্বরে তুই কী করবি? মনোযোগ ফোকাস কোথায় দিবি, কতটুকু দিবি, তোর ব্রেনে কতটুকু সময় দিবি, তুই টাইম ম্যানেজমেন্ট ইউটিলাইজ করবি। কথা বুঝাচ্ছে? এখন আমি কোথায় হ্যাঁ বলবো, কোথায় না বলবো, আজকে আমি ওর সাথে কথা বলতেছি এই জন্য যাতে প্রত্যেকটা মা দুঃখের কথা বলে, তার মা এই কথাগুলো বলতেছে। আচ্ছা, এখন আমি সময় কোথায় দিব? এখন আমার এখন স্কুলে যেতে হবে, আচ্ছা, অথবা আমাকে একটা সেমিনার যেতে হবে। সেমিনারে আমাকে ডাক দিয়েছে, আরেক জায়গায় ডাক দিয়েছে বন্ধু বান্ধব, সেখানে একটা আড্ডা হবে। কথা বুঝেছে? এখন আমার সেমিনারে গেলে কি হবে? আমার স্কিল ডেভেলপ হবে, কোনো একটা বিষয় আমি জানতে পারবো। ঠিক আছে? সেখানে কতগুলো বিজনেসম্যান আছে, কতগুলো শিক্ষিত লোক আছে না? তাহলে সেখানে আমাদের ওই দিন দাওয়াত দিয়েছে, সেখানে আমরা কোথায় গেলাম? পুরো বাংলাদেশের ভিতরে সর্বসেরা কলেজ এবং সবচেয়ে ভালো প্রিন্সিপালদের কী হয়েছে? পুরস্কার দিয়েছে। সেখানে হয়তো বিশ্ববিদ্যালয় আমরা গেলাম। তো কেন গেছি সেখানে? কোনো সব জায়গাতে যায় না, কারণ আমাদেরকেও বিতর্কিত, আমরা সবাই থাকবো, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, পুরো দুনিয়া সবাই আমরা মুসলমান, আমরা এক নামে পরিবেশ। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন, সবার খেদমতের জন্য, আমাদেরকে সবার উপকারের জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বের করা হয়েছে। বলে না যে অমুকের জন্য বানাইছে, অমুকের জন্য তোমাকে বানায় নাই। ঠিক আছে? আমাদের প্রশস্ত মনের অধিকার দিতে হবে। তাহলে এখন আমি যদি তোকে বলি কোথায় হ্যাঁ বলবেন, কোথায় না বলবেন, এটা আপনাকে বুঝতে হবে। এখন মেহেদি তোকে বন্ধু ডাকলো, দোস্ত চল এখানে একটু আড্ডা দিব, চা পানি খাওয়াবো, তোর কোনো টাকা পয়সা লাগবে না, সেখানে তারা 1000 টাকা খরচ করবে। ঠিক আছে? 1000 টাকা খরচ করবে, তোর 1 টাকা লাগবে না। এখন তোর এখানে সেমিনার, এখানে তো হয়তো যাইতে 20 টাকা খরচ হবে। এখন আমি কোথায় হ্যাঁ বলবো, কোথায় না বলবো? যেখানে আমার কি নাই, গোলের সাথে, আমার স্বপ্নের সাথে মিল নাই, যেখানে আমার স্বপ্ন পূরণ হবে না, ওই আড্ডাতে আমি যাবো না। যে সেমিনার যাওয়ার কারণে, যাদের সাথে থাকার কারণে, ঠিক আছে, আমার গোল, আমার স্বপ্ন, যে স্বপ্ন আমার মা দেখেছে আমার জন্য, যে স্বপ্ন আমি দেখতেছি না, আমি স্বপ্ন দেখতেছি অমুকের সাথে যদি আমি একটু ছবি তুলতে পারি, কিন্তু আমি এই স্বপ্ন দেখতেছি আমার সাথে এরকম যদি মানুষ এসে বলে যে কি ভাই আপনার সাথে একটু ছবি তুলি, আপনার সাথে একটু কথা বলার সুযোগ পাবো, তাহলে আমি সেই স্বপ্ন, যেখানে আমার গোল আছে সেখানে আমি কি বলবো? হ্যাঁ বলবো। যেখানে আমার স্বপ্নের সাথে মিলে না, আমি সেখানে কি করবো? না বলবো। এখন এখানে হ্যাঁ না ভিতরে বিষয় আছে। এখন মা যদি ডাকে, সেখানে আমার মা বাবা সেখানে যদি ডাকে, তাহলে আমি স্যাক্রিফাইস করবো নিজের আত্মীয় স্বজনের জন্য। কিন্তু আমি আমার যেখানে গোলের সাথে সেট নাই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলো কেউ থাকবে না, এদের সাথে আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কথা বুঝেছেন? এখন আপনার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু বান্ধব আমাদের জীবনে দরকার আছে। এখন আপনি যদি বন্ধু আপনাকে ডাকে, আপনি তো না বলতে পারেন না, কি বলবেন? দোস্ত আমার তো যাইতে খুব ইচ্ছে হচ্ছে, তোর সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, কিন্তু আমি তোরা কীভাবে বলবো যে আমি যাইতে পারতেছি না? কথা বুঝেছে? কীভাবে বলবো তোকে যাইতে পারতেছি না? এই কথা বললে সে বুঝবো না। যদি একান্ত মনে হয় যে কি না এই কথা বললে সে কষ্ট নেবে, দোস্ত নিয়ে কী করবেন? আপনি একটু চা পানি খাবেন, চা খাবেন, বিস্কুট খাওয়ার সময় বলবে দোস্ত আমি যাইতে মন স্যার, বিস্কুট খাওয়ার শেষ হওয়ার আগে বলবে যে কি আমি কিন্তু আরেকদিন যাবো দোস্ত, তুই মনে কষ্ট নিস না, আমার আজকে একটা প্রোগ্রাম আছে, যেখানে না গেলে
আমার সমস্যা হবে। তাহলে আমি কোথায় না বলবো, কোথায় হ্যাঁ বলবো, বুঝে এসছে? টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি আমি বলি, এটা একটা গ্লাস, এটা একটা, আচ্ছা গ্লাস তো আমি সুন্দরভাবে রাখতে পারি না, ঠিক আছে? গ্লাস, এখানে খালি জায়গা আছে, ঠিক আছে? এখানে খালি জায়গা আছে, তো এখানে অনেকগুলো পাথর আছে। এই পাথরগুলো মনে করে এই পুরো গ্লাসে কতগুলো সোনা আছে, এখানে কতগুলো পাথর আছে, আর এই খালি জায়গা। আপনাকে বললো যে কি এই সোনাগুলা, এই গ্লাসে যতগুলো সোনা আছে, এই গ্লাস যত বড়, এই গ্লাস তত বড়, এই সোনাগুলো সব এখানে রাখেন। এখন তুই কি করবি বলতো? এদিক টাকা, এখানে তুই অর্ধেক সোনা রাখতে পারতেছিস, আর অর্ধেক রাখতে পারতেছিস না। যেটা তুই রাখতে পারবি না সেটা তোর না, তুই পারবি না। তো এই সবগুলো এখানে রাখার জন্য তুই কি করবি? পাথর সরাই ফেলবো। অপ্রয়োজনীয় পাথরগুলো সরাইয়ে এটা কি করবো? আমি খালি করবো, তাহলে সব এখানে রাখবো। আমাদের জীবনে বন্ধু বান্ধবের জন্য যে সময়গুলো আমাদের চলে যাচ্ছে, যেটা অপ্রয়োজনীয়, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমাদের ডোপামিন রিলিজ করিয়ে এমনভাবে আমাদের সময়কে নষ্ট করতেছে, সেই সময়গুলো আমার জীবনকে, আমার স্বপ্নকে, আমার মার, আমার জীবন, আমার যৌবন, আমার আবাদত সব কিছু নিয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? সেই সময়গুলাকে, যেই সময়গুলা পাথরের মতো, কোনো প্রয়োজন নেই আমার জীবনে। আমি এখন বিবাহতে গেলাম, বিবাহতে আমি 1 ঘন্টা আগে যাওয়ার দরকার নেই। বিবাহ আইব, আমি 5 মিনিট আগে যাবো। মিটিংয়ে যাবো, আমি 5 মিনিট আগে যাবো, কারণ এই 10 মিনিট আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে ওই সময়গুলো কী করবে? হ্যাঁ, আমি অথচ বিয়েতে গেলাম, কিন্তু আমার আত্মীয় স্বজন বিয়ে, বাগ্নের বিয়ে, আমার 1 ঘন্টা পর্যন্ত সেখানে শুধু শুধু বসি কী করবো? আমি সেখানে মোবাইলে কিছু ভোকাবুলারি, শব্দরত্ন নেব। ওই অপ্রয়োজনীয় সময়গুলো যেখানে আমি বসে ওই সময়গুলোর ভিতরে আমি কিছু ভোকাবুলারি শিখবো। সমস্যা আছে? গোল্ডেন A+ পাওয়া ছাত্র তুই পাইছিস, সবগুলোতে রেজাল্ট খারাপ, 32 নম্বরের উপর তুই পাস না, এটা বললো। এখন কথা সেটা না, তুই এখন সময়গুলোকে কীভাবে ইউটিলাইজ করবি, টাইম ম্যানেজমেন্ট কীভাবে, বুঝেছে? এখন পৃথিবীর কোনো লোক তোর দুঃখে কেউ দুঃখী হবে না, তোর সুখেও কেউ সুখী হবে না, বরং তোর সুখ দেখলে অন্যকে দুঃখ হবে। কথা বুঝে? তোর দুঃখ যদি অন্যকে বলস, তারা খুশি হবে। সুখের কথা বললে দুঃখী হবে। কথা বুঝেছ? তোর জন্য সবাই দোয়া করে, আমাদের জন্য সবাই দোয়া করে, আমার আত্মীয় স্বজন, কিন্তু কতটুকু দোয়া করে? এতটুকু দোয়া করে যে ভাই ওরা ধনী বানান, কিন্তু আমার থেকে বেশি ধনী বানায় না। ওরা সুখী বানান, আমার থেকে বেশি সুখী বানায় না। কথা বুঝেছে? শুধু একমাত্র দোয়া করে যে আমি দুঃখে থাকে, কষ্ট থাকে, অভাবে থাকে, অভিযোগে থাকে, আমার সন্তান আল্লাহ তুমি যাতে করে সুখে থাকো, শান্তিতে থাকো। পৃথিবীর সমস্ত লোক বলতেছে সন্তান সাদাবাজ, খুন করে ফেলো, তাকে মারি ফেলো, অথবা তাকে কি বলে ফাঁসির ঝুলিতে দেবে। শুধু মা একমাত্র চোখের পানি ফেলায়। এই নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর একমাত্র যে ব্যক্তি দেয়, সেই ব্যক্তি হচ্ছে মা। এই জন্য মায়ের পায়ের নিচে বলে বেহেশত, মায়ের কাছে সন্তান নিরাপদ। তো আমার স্বপ্ন পুরো করবো আমার জন্য না, আমি বেঁচে থাকবো কার জন্য? আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, ঠিক আছে? মানুষের জন্য বেঁচে থাকবো। তো এই আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছে ফোকাস, এই ফোকাসটা যাতে করে ধ্বংস হতে আমি দিব না, ঠিক আছে? মা নিয়ে আরেকটা পার্ট আমি গল্প বলতেছি, গল্পটা শেষ করে দিই, থাক, গল্পটা পরবর্তীতে বলি। এই গল্পটা হলো যে একটা মা, একটা প্রেমিক, একটা প্রেমিকা, ঠিক আছে? তো প্রেমিকা বলতেছে যে প্রেমিকাকে বলতেছে আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে তোমাকে বুঝাইতে পারবো না, আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমি ইমোশনাল হয়ে গেছি, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, তোমাকে ছাড়া কিছু চিন্তা করতে পারতেছি না, আমি চোখ খুললে তোমাকে দেখি, চোখ বন্ধ করলে তোমাকে দেখি, তোমাকে ছাড়া খাইতে পারতেছি না, ইমোশনাল। এটা বলে এটা ভালোবাসার উপরে, যেটাকে বলে এস। তো এখন প্রেমিকা বলতেছে যে ঠিক আছে, তুমি যদি এত ভালোবাসো দেখি তো প্রমাণ করি, কি প্রমাণ চাও? আমি সব কিছু করে দিয়ে দেখাতে পারি। তো এশকের ধাক্কায় আর থাকতে পারতেছে না, মেয়েটা বলতেছে যদিও গল্পটা গল্প, কিন্তু এটা আমাদের জীবনের সাথে মানে মোটামুটি আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে মা কে জিনিস। বলতেছে তুমি তাহলে একটা কাজ করো, তোমার মায়াকে খুন করিয়া তোমার মার কলিজা আনে আমাকে দেখাও। বলতেছে হ্যাঁ, সে বলতেছে ইমোশনাল, সেটাও আমি পারবো। বলছে কতক্ষণের ভিতরে পৃথিবীতে দেখা গেছে কি বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ধ্বংস হয়ে গেছে এই মেয়ের প্রেমে পড়িয়া। তো আমি বলতেছিলাম যে কি আবেগ ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। তো বলতেছে যে তুমি সন্ধ্যা অর্থাৎ মাগরিবের যে সূর্য ডুবার আগে তোমার মায়ের কলিজা আমার কাছে এনে দেখা যায়। এটা অনেক আগে গল্পটা শুনতেছি, গল্প তো গল্প, কিন্তু বোঝানোর জন্য লেখক এটা বোঝানোর জন্য এই গল্পটা বলেছিলেন আর কি, লিখেছিলেন। তো সে কী করছে, তার মাকে খুন করে ফেলছে। খুন করিয়ে ওই প্রেমিকার জন্য কলিজা নেওয়ার জন্য তার মার বুক ফাটি কলিজা থেকে নিয়ে ও সন্ধ্যার আগে যাবে। যখন সে দৌড় দিয়ে যাইতেছে, সূর্য ডুবার আগে তো যাইতে হবে, প্রেমিকাকে কলিজা আনি দেখাইতে হবে। তো দৌড় দিয়ে যখন যাইতেছে, সন্ধ্যা সূর্য ডুবে যাচ্ছে, ওই অবস্থা সে মোচট খাইয়া কলিজা এক জায়গায় পড়ছে, সে এক জায়গায় পড়ছে। তো পড়ার পরে ছোট তার সেন্স না, সে কি তার কমন মানে সেখানে সে আবেগের সাথে, যেরকম এডিক্টেড একটা লোক থাকে, সে এডিক্টেড অবস্থা, তার কমন সেন্স, তার ব্রেন, দেমাগ সব কিছু তার লোক পাই গেছে গা, এবং আবেগ যেটা করে সেটাই।
তখন ওই কলিজার থেকে আওয়াজ আসতেছে, বাবা তুই কি ব্যথা পাইছিস? তো পরে তো ছেলে দেখতেছে হাই কি কোথেকে আওয়াজ আসতেছে, পরে দেখতেছে ওই কলিজা থেকে আওয়াজ আসতেছে, বাবা তুই কি ব্যথা পাইছিস? তো এ মা হয়েছে এমন একটা জিনিস যে মৃত্যুর পরও ছেলের জন্য শান্তি এবং সুখ কামনা করে। সে মা হাসবেন, আমি কেন স্যাক্রিফাইস করবো না? আর সে মায়ের স্বপ্ন পুরান ধ্বংস করতেছে আমার ফোকাস, মনোযোগ, আমার মোবাইল ডিভাইস। অবশ্যই মোবাইল ভালো, মোবাইলে যে সমস্ত জিনিসগুলো শিখলে, যে সমস্ত জিনিসগুলো দেখলে আমার মানসিক পরিবর্তন হবে, আমার চিন্তাধারার পরিবর্তন হবে, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, সেগুলো আমি নেব। আপনি চাকু দিয়ে একটা ফল খাইতে পারেন, চাকু দিয়ে মানুষের পেট কাটতে পারেন, আপনি কোনটা করবেন সেটা ডিসাইড আপনার। আসসালামু আলাইকুম।